আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি, মটরশুঁটি ভাজা। কিভাবে সহজেই আপনারা মটরশুঁটি ভাজা তৈরি করে নেবেন আজকে সেটাই শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে দেখুন, এখানে আমি 300 গ্রাম পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটা একটা সাইডে রেখে দেবো। দেওয়ার পরে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 4 চা চামচ পরিমাণে বেসন, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে সুজির গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে এটা দিলে কী হয়, অনেক বেশি ক্রিস্পি হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে বিট লবণ, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। খুব ভালো করে এবার আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি। একদমই ঠিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তার জন্যে অল্প করে পরিমাণে পানি এখানে ব্যবহার করবেন। পানিটা দেওয়ার পরে খুব ভালো করে এবার আমি একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। সন্ধ্যায় ছোটোখাটো স্ন্যাক্স হিসাবে আপনারা এই মটরশুঁটি ভাজা তৈরি করে নিতে পারবেন। সকলেই অনেক বেশি পছন্দ করে খাবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তার জন্য একবার হলেও অবশ্যই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন। দেখুন খুব ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। একদমই সামান্য পরিমাণে ব্যবহার করলাম। দেখুন খুব ভালো করে আবারও আমি এটা মিশিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন হয়েছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন আর সহজ রেসিপি শেয়ার করব সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো মতো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে আমি মটরশুঁটিটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব, যাতে করে সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালো করে প্রতিটা মটরশুঁটির গায়ে লেগে যায়। ঠিক এরকম করে মটরশুঁটিটা মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন 15 মিনিট পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। খুব ভালো করে তেলটা আমি গরম করে নেব। খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। এবার যে মটরশুঁটিটা আমি ব্যাটারের মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে খুব ভালো করে এভাবে চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখবেন। লোতে রেখে আপনাদেরকে এই ভাজাটা করে নিতে হবে। যেহেতু এখানে আমি ব্যাটার ব্যবহার করেছি, তার জন্যে যদি আপনারা গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়ামে দিয়ে দেন তাহলে খুবই তাড়াতাড়ি ওপরের লেয়ারটা লাল হয়ে যাবে, ভিতরে মটরশুঁটিটা শক্তই থেকে যাবে। তার জন্যে অবশ্যই করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজাটা করে নেবেন। দেখুন এভাবে নাড়াচাড়া করে এভাবে আমি ভাজাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মটরশুঁটি কিন্তু আলাদা হয়ে গেছে। এখনও পর্যন্ত যদি আপনারা এরকম রেসিপি তৈরি করে না থাকেন বাড়িতে, তাহলে অবশ্যই করে এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। খুব ভালো করে দেখুন আমি এটা মিশিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে ভাজাটা করে নিতে হবে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, চাইলে আপনারা সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। সম্পূর্ণ ভাজাটা একইভাবে আমি তুলে নিলাম। নেওয়ার পরে এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে দেখবেন ওপরের যে লেয়ারটা থাকবে সেটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, ভিতরে মটরশুঁটিটা একটু নরম থাকবে। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পাত্রে এটা দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দেব, এতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। আরও একদমই সামান্য পরিমাণে দেখুন দিয়ে দিলাম। এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
এখন মটরশুঁটি প্রায় সবার বাড়িতেই থাকে, তাই আপনারা চাইলে এটা আজই ট্রাই করতে পারেন। আমি একটা চামচের উপরে তুলে দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে যে এটা কতটা বেশি ভালো হয়েছে। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন।